এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো, আর তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই রসুন তো রান্নাই হয়, রান্নাতে আমরা রসুন দেই। এই রসুনের খোসাগুলো আমরা তো ফেলে দেই, কিন্তু না বন্ধুরা, এখন থেকে এই রসুনের খোসা কিন্তু একদমই ফেলবেন না। এই রসুনের খোসা দিয়ে আপনাদের সংসারের কিন্তু অনেক টাকা আপনারা বাঁচিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা রসুনের খোসা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই রসুনের খোসা তো আমরা ফেলে দেই। আর এখানে আমি একটা লেবু নিয়েছি, যে লেবুটা অনেক দিন ধরে ফ্রিজে রেখে রেখে একটু খারাপ হয়ে গেছিলো। তো এই লেবুটার রস আমি নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে ফুটিয়ে তার মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়েও আমি ফুটিয়ে নিয়েছি। এই জলটাকে ঠান্ডা করে আমি ছেঁকে নেব, আর একটা স্প্রে বোতলে নিয়ে যদি আমাদের ঘরে বাইরে সমস্ত জায়গায় এই জলটাকে ছিটিয়ে দেই, তবে কিন্তু আমাদের ঘরে বাইরে কোথাও কিন্তু মশার উৎপাত কিন্তু একদমই হবে না। এই বর্ষাতে এতটাই মশার উৎপাত হয়, তার থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা নেল পলিশ প্রায় প্রত্যেক মহিলারাই পরা কিন্তু খুবই পছন্দ করি। এখানে আমার নোকে কিন্তু নেল পলিশটা রয়েছে, কিন্তু তার উপর দিয়ে আপনাদেরকে এই টিপসটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা যখন এই সেম কালারের আমি নেল পলিশটা আবার পরে নিচ্ছি, কারণ কিছুটা আমার উঠে গেছিলো নোকের থেকে। কিন্তু যখন আমরা নেল পলিশটা পরতে যাই তখন কিন্তু দেখা যায় যে আমাদের নখের সাইডগুলো, যে চামড়ার জায়গাটা থাকে, সেখানে কিন্তু নেল পলিশগুলো লেগে যায়। এতে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। কোনো পার্টি হোক, কোনো অনুষ্ঠান বাড়িতে হোক, আমরা যাই যখন, এরকম যদি নখগুলো থাকে, নখের সাইডে নেল পলিশ লেগে থাকে, তবে কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে। তো বন্ধুরা, একটা ছোট্ট উপায় আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে আমি জামা কাপড় মেলার যে আমাদের ক্লিপ থাকে, সেই ক্লিপ নিয়ে নিলাম, আর ক্লিপটাকে এইভাবে নোকের দুটো সাইডে এইভাবে আটকে নেব। এতে কি হবে, যে আমাদের নোকের দুটো সাইডে যে মাংসের জায়গাটা থাকে সেটা কিন্তু একদম চেপে গেল। এরপরে আমরা যদি নেল পালিশ যেইভাবেই পরি না কেন, কোনোভাবেই কিন্তু আমাদের নোকের সাইডগুলোতে একদম লাগবে না। বন্ধুরা, আপনাদের কাছে যদি একটা ক্লিপ থাকে, আপনারা একটা ক্লিপ একটা একটা করে এইভাবে করে লাগিয়ে নিতে পারেন। আর যদি বেশি ক্লিপ থাকে তবে সবকটা আঙ্গুলে লাগিয়ে তারপরে একেবারে আপনারা নেল পলিশটা পরে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজে একদম, কিন্তু কোনো আমাদের নোকের সাইডগুলোতে কিন্তু একদমই নেল পলিশ লাগলো না। এইভাবে নেল পলিশ পরলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বাঙালি মেয়ে বা বউরা শাড়ি পরতে কিন্তু ভীষণই ভালোবাসে, কিন্তু এই শাড়ি মেনটেন করা, শাড়িটাকে গুছিয়ে পরাটাও কিন্তু একটা আর্ট। অনেক সময় দেখা যায় যে শাড়ি পরতে গিয়ে, বিশেষ করে জামদানি বা তাঁত শাড়িগুলো কি হয়, পিছন থেকে উঠে যায়। অনেক সময় একদম নতুন যখন শাড়ি পরা হয় তখন পিছন দিক থেকে উঠে যায়, বা পিছন দিকে একটা ভাঁজ পড়ে যায়, তখন দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে। আর রাস্তাঘাটে সেই শাড়ি ওই কোনোভাবে কিন্তু ঠিক করা যায় না তখন। আর সায়াটা যখন ভিতর থেকে বেরিয়ে আসে, দেখতেও কিন্তু ভীষণই বাজে লাগে। তো বন্ধুরা, একটা ছোট্ট উপায় আপনাদের কাছে দেখাচ্ছি। এইভাবে আপনারা কিন্তু এই প্রবলেমের থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, এইভাবে আমি যদি সায়া আর শাড়িটার মধ্যে একটা সেফটি পিন লাগিয়ে দিই, ঠিক শাড়িটা পরে নেওয়ার পরে আপনারা যদি এইভাবে একটা সেফটি পিন লাগিয়ে নেন, সায়াটা কিন্তু একটু কিছুটা আমি ভিতরের দিকে রেখেছি, দেখুন শাড়িটার থেকে একটু ভিতরে আমি সায়াটাকে রেখে দিয়েছি। রেখে এইভাবে যদি সেফটি পিনটাকে লাগিয়ে দেই, তাহলে কোনোভাবেই কিন্তু সায়াটা বেরিয়ে আসবে না। দেখুন, আমি যেই দিকটা লাগিয়েছি সেটা দেখতে পাচ্ছেন, কোনোভাবেই কিন্তু আর শাড়িটাও কিন্তু ভাঁজ হয়ে যাবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন ট্রাভেল করি, আমরা ব্রাশ তো সঙ্গে করে নিয়ে যাই আমাদের
প্রত্যেকের ব্রাশ একসাথে এইভাবে করে নিয়ে যাই। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন, আমাদের মুখের থেকেই কিন্তু নানান রকম জার্মস কিন্তু ছড়ায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা একে অপরের ব্রাশের সাথে যদি এইভাবে ব্রাশগুলোকে সাথে করে নিয়ে যাই, তাতে কিন্তু জার্মসগুলো ছড়িয়ে যাওয়ার কিন্তু অনেক বেশি সম্ভাবনা থাকবে। এটা কিন্তু ভীষণই ক্ষতিকারক। তো আজকে একটা সহজ উপায় আপনাদের কাছে দেখাচ্ছি। এইভাবে নিলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা একদমই হবে না। তো বন্ধুরা, আমি এখানে একটা রুমাল নিয়ে নিয়েছি। রুমালটাকে তার মাঝখানে ব্রাশ নিয়ে নিলাম, ঠিক এইভাবে ফোল্ড করে নিলাম। কিছুটা ফোল্ড করার পর আর একটা ব্রাশ নিলাম, আবার ফোল্ড করে নিলাম। এখানে যদি আরও ব্রাশ থাকে সেইভাবে এরকম করে ব্রাশগুলো নিয়ে আপনারা এইভাবে রোল করে নেবেন, আর দু সাইডে দুটো গার্ডার লাগিয়ে দেবেন। এতে আপনাদের ব্রাশগুলো কিন্তু একদম নোংরাও হবে না, পরিষ্কার থাকবে, একে অপরের সঙ্গে লাগবেও না। এতে কোনো রকম জার্মস ছড়ানোর কিন্তু কোনো রকম ব্যাপার থাকবে না। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন ট্রাভেল করি তখন আমাদের সাথে টাকা পয়সা বা সোনা গয়না কিছু তো থাকে, কিন্তু আমরা ব্যাগে করে সেটা নিয়ে যাওয়া কিন্তু একদমই সেফটি নয়, কারণ সেখান থেকে চুরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। তো বন্ধুরা, এই রকম সোনা গয়না আমরা কিভাবে নেব, অথবা টাকা পয়সা বেশি পরিমাণে যখন টাকা পয়সা আমরা কিভাবে নিতে পারি। আর বন্ধুরা, আমরা তো ট্রাভেল করার সময় এই ধরনের লেগিংস বা প্যান্ট আমরা পরে থাকি। তো এই ধরনের লেগিংস বা প্যান্টের মধ্যে আপনাদের কাছে দেখাচ্ছি কতটা সহজে একটা উপায় আপনারা করতে পারেন এই ধরনের দামি জিনিসপত্র নিতে। এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি। এই মোজাটাকে, যেহেতু একটু লম্বা মোজা, সেই মোজাটাকে এইভাবে আমি একটু ফোল্ড করে নিলাম। এখানে আমি, আর যদি আপনাদের কাছে ছোট মোজা থাকে আপনাদের কাছে সেটাও খুবই ভালো, ছোট মোজা থাকলে এখানে লম্বা মোজাটাকে এইভাবে আমি প্যান্টের ঠিক ভিতর দিকে এইভাবে নিয়ে নিয়েছি। ভিতর দিক থেকে এইভাবে নিয়েছি, নিয়ে এখানে একটা আমি সেফটি পিন লাগিয়ে দেব। এখানে একটা পকেটের মতন সিস্টেম কিন্তু হয়ে গেল। এখানে রেখে দিচ্ছি সোনা বা টাকা পয়সা, আপনাদের যা রাখার আপনারা এখানে রেখে দিতে পারেন। মনে হলে এই সাইড দিয়েও আর একটা কিন্তু আপনারা সেফটি পিন লাগিয়ে দিতে পারবেন। এতে চুরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যায়। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আলু তো আমরা সবাই প্রায় খুবই ভালো খাই, বাড়ির ছোট হোক বড় হোক, আর প্রায় প্রত্যেকটা রান্নাতে আলু তো আমাদের দিতেই লাগে। আলু ছাড়া যেন কোনো রান্নাই ভালো লাগে না। বাচ্চাদের আলু ভাজা হোক, আলু সিদ্ধ হোক, বা বড়োদেরও এইসব জিনিসগুলো কিন্তু ভালো লাগে। কিন্তু আলু যখন আমরা অনেক সময় কি হয়, আমরা বাচ্চাদেরকে আলুর চিপস বানিয়ে দিই। আলুর চিপস বানানোর জন্য আমরা এইভাবে চাকু দিয়ে যখন কাটি, দেখা যায় যে কখনো কোনোটা একটু মোটা, কখনো বেশি পাতলা হয়ে যায়। তখন কিন্তু আলুর চিপসটা কিন্তু সেইভাবে ভালো হয় না। তো বন্ধুরা, আমরা এইভাবে যদি গ্রেটারে কিন্তু দুটো জায়গা থাকে, এই দুটো জায়গার মধ্যে যদি আলুটাকে এইভাবে গ্রেট করে নিতে পারি, দেখুন একদম কিন্তু পাতলা পাতলা সবকটা সমান সাইজের কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাকুর সাহায্যে অথবা গ্রেটারের সাহায্যে আলু তো কাটতে পারেন। দেখুন এখানে আর একটা জায়গা আছে যেখানে বেশ খুব সুন্দর ডিজাইন মতন হয়ে কিন্তু আলুটা কাটা হয়ে যাচ্ছে। তো গ্রেটার, চাকু দুটো দিয়েই কিন্তু আমরা আলু কাটতে পারি। কিন্তু বন্ধুরা, আমরা ধরুন কোথাও গেছি, কোথাও ঘুরতে গেছি, তখন আমাদের আলু কাটতে লাগবে। তখন হয়তো আমাদের কাছে চাকু নেই, বা বাড়িতে থাকলেও বাড়িতে হয়তো একটা চাকু রয়েছে, আমরা অনেকে মিলে অনেক কাজ করব। তখন আমরা যদি এইভাবে ঝাঁঝরি হাতা দিয়ে আলুটাকে কেটে নিতে পারি, তবেও কিন্তু বেশ ভালো হয়। বন্ধুরা, ঝাঁঝরি হাতার এই হ্যান্ডেলটা যথেষ্ট কিন্তু ধারালো থাকে, যদিও চাকু বা বটির মতন ধার থাকে না, তবুও কাজটা কিন্তু হয়ে যায়। আজকের টিপসটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন।